আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি জুলেখা, আমার দানিশ কিং চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ ছিল সোমবার। আজকে আমার শাশুড়ির আমার কাছে লাস্ট দিন খাওয়া এ মাসের। তো আমি সকালে উঠেছি ৭টার সময়তেই উঠেছি। উঠে আমি এইসব যে ধুয়ে রাখি বাসনগুলো রাতে এখানে শুকাতে দিই, পানিগুলো ঝরে গেলে বাস্কেটের মধ্যে ভরে দিই। তো সেগুলোই প্রথমে উঠে গুছাচ্ছিলাম। সকালে একটু প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে এগুলো যে যার জায়গায় সব ভরে রেখে দিচ্ছি। প্রয়োজন মতন যেগুলো রান্না করব সেগুলোকে সামনে রেখে দিচ্ছিলাম। তো আজকে শাশুড়িকে একটু পুরি দেব আর চা করে দেবো, পুরি দিয়ে চা করে দেবো আর কি। তো প্রথমে আমি সেইটারই আর কি রেডি করছি, যে প্রথমে তো উঠে ভাবছি কি করব কি দেব। সকালটা হলে তো এইসবই চিন্তা, তাই না, যে আজকে কি রান্না হবে কি হবে এগুলোই ভাবছি, এগুলো গোছাচ্ছি ভাবছি। আর তারপর আমি এইগুলো আর কি সব যে স্ল্যাবগুলো রয়েছিল ওগুলোকে আমি একটু মুছে নিচ্ছি, কেন রাতে মুছে যাই, রাতে তো ক্লিন করেই যাই, তবুও সকালে উঠে একটু মুছে নিতেই হয়। এখানটা যেহেতু আমি ব্যবহার করব, খাবার দাবার রাখবো, রাতের মধ্যে কি আবার গিয়েছে না গিয়েছে, যার জন্য আর কি। তো আমি মুছে নিলাম, মুছে নিয়ে এবার আমি এই যে সিলিন্ডারটা অন করে নিয়েছি। অন করে আমি যেহেতু রাতে সবসময় সিলিন্ডার বন্ধ করে রাখাটাই উচিত, তো আমি রাতে দরজা জানলা পুরো সব বন্ধ করে যাই, তো আরও যার জন্য সিলিন্ডার যে মেন সুইচটা সেটাকে বন্ধ করে রেখে যাই। তো আমি চা বসিয়ে নিচ্ছি। তো চায়ের জন্য আমি প্রথমেই যে পানি দিয়েই চা করছি, আর আমি যে গুঁড়ো দুধ হয় আমুলের সেটা দিয়েই শাশুড়ির জন্য চাটা আর কি তৈরি করি। আমি কদিন মানে আর কি দুধ চাই খাচ্ছি, আর নাহলে আমরা সাধারণত র চা খাই। দানিশের আব্বাজান তো সকালে একদম দুধ চা খায় নাই বললেই চলে। আর আমি শাশুড়ির জন্য করছিলাম বলে আমিও ভাবছি যে আমি খাই, কিন্তু আমার খেয়ে যে অভ্যাস নেই, খেলেই একটু গলা জ্বালা করে, কেমন একটু গ্যাস অম্বল হয়ে যায়। তো আমারই থাইরয়েড আছে, তো আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আর এই চাটা করে নিয়েছি আম্মাজির জন্য। আর এই চাটা এবারে ওই বাড়ি দিতে যাব, তো আমি এইগুলো রেডি করছি। তো এই চাটা করা হয়ে গিয়েছে, আর এই পুরিগুলো দিয়ে আমি ওই বাড়িতে দিতে এসেছিলাম। তো ওটা রেকর্ড করা হয়নি আজকে, আর রাস্তায় আর কি ফোন নিয়ে আজ গেলাম না। তো ওটা দিয়ে এসেছি, দিয়ে এসেই আমার জন্য চাটা আবার ঠান্ডা করে হয়ে গেছিলো, তো একটু গরম করে নিয়ে আমিও একটু ওই দুধ গুলে নিচ্ছিলাম, নিয়ে আমি একটু বিস্কিট দিয়ে চাটা আর কি খেয়ে নেবো আজকে। তো সাধারণত সকালে তেমন কিছু আমার ভারী কিছু খাবার খেতে ইচ্ছে করে না, তো তাই একটু দুটো বিস্কুট দিয়েই আমি ক্রিম কেকার ওটা দিয়েই চাটা খেয়ে নিচ্ছিলাম। চাটা খেয়ে নিয়ে ভাবলাম চলুন ছাদে যাই। আর এটা কি গাছ বলুন তো, জানলে কিন্তু বলবেন অবশ্যই। আর এই ছাদে এসছি, কত রোদ, হ্যাঁ, একটু রাত মানে সকালে তো ভিটামিন ডি থাকে, তাই না। আজকে যেহেতু বেলা হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি উঠলে তবে ভালো হতো। তো আমি একটু রোদেই হাঁটাচলা করছিলাম, দানিশের কিছু জিনিস ছিল ভিজে, সেগুলো আর কি শুকাতে দিচ্ছিলাম। তো ছাদে মানে উঠলে আর আমার যেন নামতে ইচ্ছে করে না। সকালে বেশ শান্ত পরিবেশ লাগে, সকালে রোদ, গাছ চারিদিকে, বেশ ভালো লাগে সকালটায়। তো আমি ছাদে উঠে মানে একবার সকালে আমাকে উঠতেই হবে মানে ছাদে। আর তো ছাদ থেকে নেমে এসেছি, নেমে এসে এই যে রান্না বসাবো, তাড়াতাড়ি রান্নাগুলো সারতে হবে। তো আমি প্রথমে সেই জন্য ভাত করবো বলে চালটা ধুয়ে দিচ্ছিলাম। তো আজকে রান্না করব, ভাত তো হবে, বাঙালি মানে ভাত হবে। তো ভাত করছি, আর যে রসুন ফোড়ন দিয়ে যে ডাল হয় ওইটাই পাতলা করে একটা ডাল হবে। আর হবে ওই গরুর মাংস দিয়ে আলু দিয়ে যে ভুনা হয় টুকরো করে কেটে, ওই ভুনাটা হবে। আর হবে একটু মুরগির মাংস আছে, সেটাকে একটু নানা রকম মশলা দিয়ে ওটাকে একটু ভেজে নেবো আর কি, ফ্রাই মানে ভাজা ভাজা করবো, ওটাকে আর রান্না করবো না। তো সেটারই চলছে, প্রিপারেশন চলছে। তো আমি ডালটা ফোড়ন দেবো বলে রসুন দিয়ে, তো রসুনটাকেই খোলাগুলো ছুলে নিচ্ছি, একটু থেতো করে নেবো, যেটার মধ্যে করবো একচোটে সেটাতেই দিয়ে দিচ্ছি।
আর নানা রকম জায়গা করে কাজ নেই, সেই তো আমাকেই ধুতে হবে বলুন। হ্যাঁ, তো চেষ্টা করি বেশি বাসন কাসন যাতে না হয়, সেইটা আমাকেই ধুতে হবে। তো রসুন গুলোই ছেলা হয়ে গেছে, তো আমি এবারে এই ডালটা সিদ্ধ হয়ে গেছিল। আর এই যে এ মহারানী দেখুন গা মায় হলুদ মেখে বসে আছে, যেন সত্যি কোথায় ফ্যাশন শোতে যাবে। কুকারে ডাল ফাল দিল বলুন, মাঝে মধ্যে এমন সে ছিটিয়ে বেরিয়ে পড়ে, ওর কি দরকার এত হলুদ মাখার। তো এদিকে ভাতটা চেক করছিলাম, আর এই ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি নুন দিয়ে ফুটতে দিয়েছি। আর এই সরষের তেলটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি তার জন্যই এই সরষের তেলটা ঢেলে নিচ্ছিলাম। আর এই মশালের তেলটা এত যে চোখ জ্বালা করে, এত ঝাঁঝের গন্ধ, বাপরে বাপ, সে চোখ মুখ জ্বলে খাক হয়ে যায়। তো আমি ওই ডালটাকে এবার এই ফোড়ন দিচ্ছি। ওটা আবার রসুনটা একটু সামান্য পুড়েও গেছিল, আর বদলাইনি, ওটাতেই করে নিয়েছি। আমি একটু লেজি মানুষ আছি আর কি। তো আমি ডালটা ডালটা দিয়ে করে দিলাম। আর এদিকে ভাতটা চেক করছিলাম ভাতটা হয়ে গেছে কিনা। তো ভাতটা অলমোস্ট হয়ে এসেছে। আমি এই যে সব ফোড়ন দিয়েছি ওগুলো সব সব গ্যাস চুলোর মধ্যে আবার তেল ফেল এগুলো সব পড়ে গেছে, তো ওগুলোকে আবার মুছে নিচ্ছিলাম। আমার আবার এই নোংরা এতে আমার ভালো লাগে না রান্না করতে, সে যতবারই রান্না হোক যাই হোক আমাকে একবার মুছতেই হবে, তারপর তো লাস্টে করবই। আর এই জন্য ওই যে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবারে যে রান্নাগুলো করব তার জন্য এই পেঁয়াজগুলো কেটে ছুলে রাখছি। আর এই পেঁয়াজগুলো একটু কেটে ভিজিয়ে রাখলে না একটু ঝাঁঝটা কম থাকে, নাহলে তো মনে হবে কেউ হঠাৎ এসে দেখলে ভাববে হয়তো আমি কত কষ্টে আছি, আমি কাঁদছি গো সংসার করতে করতে। তো সে সুযোগ দিলে হবে না বলুন কাউকে, সেই জন্য ওটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি, কাঁদি যাবে না। তো আমি এই প্রথম গরুর মাংসটা ডালটা হওয়ার পরে ওই কুকারের মধ্যেই রান্না করছি। তো তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে এই যে টুকরো করে গরুর মাংসগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি, কষাচ্ছি আর কি। আর এর মধ্যে তো আদা রসুন যেটা বেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি। এবারে একে একের মধ্যে মশলা দিচ্ছি। নুন দিলাম স্বাদ মতন, লঙ্কা দিলাম, আর দিলাম হলুদ, ধনে জিরে যে গুঁড়ো, ওটাকে আমি ঘরেতেই করি সেটা দিয়েছি, এলাচ দিয়েছি। এলাচটা একটু আমি মানে কষা ধরনের এতে একটু আমি একটু বেশি ব্যবহার করি, মানে একটু সেন্টটা ভালো হয়, যার জন্য আর কি দিলাম। আর এগুলো দিয়ে একটু মিট মশলা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি, কষিয়ে নিচ্ছি। এবারে একটু বাইরে যাচ্ছি, দানিশ উঠে পড়েছিল, দেখছিলাম ও কি করছে। সকালে ওকে আমি ডাকিনি, ঘুমাচ্ছে, উঠলেই মানে প্রেশান করে দেবার, কোনো কাজ হতে দেবে না, ভীষণ ছটপটেও। তো পরীক্ষা শেষ, ফরিজ গুজের ছুটি, আমি ঘুমাচ্ছে ঘুমাক। তো আমি এদিকে যে গরুর মাংসটা ছিল সেটাকে আগে একটু সিদ্ধ করে নিই, তারপরে টুকরো করে যে আলু কেটেছি সেটা দিয়ে দেবো। ততক্ষণ আমি মুরগিটা যে ভাজবো সেটার জন্য মশলা মেখে নিচ্ছিলাম। তো সব রকম নুন, লঙ্কা, হলুদ, চিকেন মশলা, একটু তন্দুরি মশলা, হ্যাঁ, এগুলো সব নানা রকম মশলা দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করবো, যেটা আপনারা দেখেইছেন আমার টাইটেলে, মায়ের হাতের আজকে নারকেলের পুর ভরা সমোসা, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মা নিত্য রকম রান্না জানে, তো মায়ের কাছে তেমন মানে উনি যদি নিজেই একা পারতো না, আমার মা নিজেই একটা চ্যানেল খুলে ফেলতো, তো তেমন মানে পারবে না বলেই আমার সঙ্গে আমার মা আমাকে সাপোর্ট করছে ভীষণ পরিমাণে। তো এর থেকে আর মানে ভালো কি আর বলবো বলুন, এটা একটা স্মৃতির খাতায় যোগ হয়ে থাকলো। হ্যাঁ, যে আমার এই যে জার্নিতে মানে আমার যতটা ইয়ে আছে, আমার মায়ের ততটা মানে সাথ আছে আর কি, সাপোর্ট আছে। তো আমি হই না হই জানি না আমি কতদিন এগিয়ে যেতে পারবো, পারি না পারি, আমি যেটাতে করছি আমি মানে এতেই মানে বলছি না, যেটাতে একটা খুশি শান্তি, যে হ্যাঁ কেউ তো আমার সঙ্গে রয়েছে, আমার মা রয়েছে, এতেই আর কি অনেক হ্যাপি আর কি। জানি না তারপর কি আছে কিসমতে। তো এইগুলো মশলাগুলো মাখিয়ে চিকেনটা
হয়ে গেছে প্রায় অলমোস্ট। একটু আবার ভালো হয়েছে বলে একটু ঢং করছিলাম। তো এগুলোকে হয়ে গিয়ে এবারে আপনাদের সরাসরি আমার মায়ের রান্নাঘরে চলে নিয়ে যায়। এই যে এসে গিয়েছি, মা এবারে সমোসাটার রেসিপিটা দেখাচ্ছি। তো মা প্রথমে একটু পানিতে চিনি নিয়েছে, এলাচ তেজপাতা দিয়ে এটাকে গুড় দিয়ে, যে পাটালি গুড় হয় সেটা দিয়ে, নারকেল যে কোরানো ছিল ওটা দিয়ে সিরাটার যে চিনি সিরাটা করেছে সেটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালারের করে নিচ্ছে। পুরটা তৈরি করলো আর কি। তো তৈরি করার পর এবারে ময়দাটা মেখা ছিল সেটাকে লুচির মতন করে বেলে নিচ্ছে। বেলে নিয়ে এই যে নারকেলের পুরটা একটা ডাইসের মধ্যে ভরে নিয়েছে, ভরে একে একে সব ভরে নিয়েছিল, ভরে আর তেলের মধ্যে এটাকে একে একে ফ্রাই করে নেবে আর কি। আর দেখে তো আমার ইচ্ছে যাচ্ছিল যে বেশ আমি খেতে পাবো, আমার বেশ খাওয়া হবে এরকম ভাবছিলাম। দেখুন কি সুন্দর ভাসছে, মচমচ করছে যেন দেখেই। আর একটা ম্যাজিক ব্যাপার হবে দেখুন, এই দেখুন আমার কাছে চলে এসছে কিরকম করে, দেখুন ম্যাজিক করে। আসলে সেই দিনই দাদা এসছিল, তো আমরা দুই ভাই বোন, তো আমার দাদা এসেছিল, এটা আমাকে মা আবার পাঠিয়েছে। আর আমার এক দাদিমা হজে গিয়েছিল, সে খেজুর দিয়েছিল হজে, ওমরা হজে গিয়েছিল, সেই খেজুরটাও পাঠিয়েছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বলবেন। একটু আজকে বেশি ঢং করা হয়ে গেছে বলুন। তো যাই হোক, একটু তো মাঝে মধ্যে খুশিটা হওয়াটাও দরকার, তাই না? ছোট ছোট খুশি এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই না? তো একটু আনন্দ করাটাও দরকার। তো আমার সব কাজ প্রায় হয়ে এসেছিল, আমি শাশুড়ির জন্য ভাতটা পাঠাবো তাই ভাতটা তুলে নিচ্ছিলাম। ভাত যা যা রান্না হয়েছে, এই যে ভাত হচ্ছে দিয়েছি, দিয়ে এই যে গরুর মাংসটা ছিল ওই গরুর মাংসটা আমি দিয়ে দিলাম। ভালো করে, কালারটা বেশ ভালো হয়েছে বলুন, আর খেতেও অসাধারণ হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছিল। আর তার থেকেও বেশি ভালো হয়েছিল এই যে মুরগির যে ফ্রাইটা, মুরগির ফ্রাইটা দারুণ হয়েছে, দারুণ। মানে অনেক সময় হয় না মুরগির মাংস তো রান্না অত ভালো লাগে না, এরকম ফ্রাই করলে বেশ ভালো লাগে। আর ডাল তো খাবে না, ডালটা দেখেছেন কি অবস্থা, কালো বাঁদুরি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, বেশি আর বড় করছি না, শাশুড়ি ভাত দিয়ে আসি, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।